যেটা বিশ্বের সবচেয়ে বড় মন্দির। সারা বিশ্ববাসীর জন্য মানে এটা একটা নজিরবিহীন ঘটনা। আজকে চলে আসলাম মায়াপুর, আর আজকে 2 তারিখ। আজকে নাকি এই যে মন্দির যেটা 10 বছর আগে ছোটবেলার থেকে তৈরির কাজ আমি দেখে এসেছি, সেই মন্দির নাকি আজকে প্রবেশ করা হবে। সেই জন্যই কিন্তু চলে আসলাম ইসকনে এতটা দূর পাড়ি দিয়ে। আজকে এখানে ভিতরে প্রবেশ করার চিন্তায় এসেছি, জানি না কতটা সফল হবে, আর প্রবেশ কিন্তু করব। ভিতরটা দেখাবো কেমন। হরে কৃষ্ণা। মায়াপুর এটি না কেবল একটি নগরী, বরং এটি একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে অনেক মানুষ আধ্যাত্মিক সংস্কৃতি অনুভব করতে আসে। এই নতুন মন্দির মায়াপুরের ধার্মিক এবং সংস্কৃতি ঐতিহ্যের প্রতিষ্ঠান। এটি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের স্মৃতিতে স্থাপিত হয়েছে। এখন কিন্তু আমি আছি নতুন মন্দিরের উপরের তলায়, যেটা উপরতলা না, নিচের তলায়, কিন্তু এতটা হাইট। আর নিচে দেখুন শয়ে শয়ে মানুষ কিন্তু এই সিঁড়ি দিয়ে প্রবেশ করছে আজকের দিনে। আর এই পাশের ভিতরে এখন সেরিমনি চলছে, তা আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি। আর ভিতরটাই কেমন কারুকার্য করা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবো অবশ্যই। মন্দির উদ্বোধনের আগের মুহূর্তে হস্তের উপর এই বিগ্রহটিকে নিয়ে আসা হয় গদা ভবনের সাইড থেকে। একদমই সামনে পৌঁছাতে না পারায় কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি নিয়ে যাওয়া হচ্ছে, তারা কিন্তু সঠিকটা বলতে পারলো না। আপনারা যদি সঠিকটা জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন এটাকে নিয়ে যাওয়া হচ্ছে এটা কি দেবতা। কিছু সময় অপেক্ষার পর তারপর কিন্তু নতুন মন্দিরের উদ্দেশ্যে বিগ্রহটি এগিয়ে গেল। আর এতটা পরিমাণ ভিড় সত্যি হয়তো আমি আগে কখনো দেখিনি। এরকম ভাবে দাদা ফেলে দেয় কোনোদিন? ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এতটা দাদা, জায়গাটা তো একটু দেবা নাকি? প্রখর রোদের তাপের মাঝে অনেক সময় প্রতীক্ষার পর পৌঁছালাম কিন্তু মন্দিরের একদম সামনের দিকে, যেখানে বিগ্রহটি যাবে তার 5 মিনিট পরে আমাদের ছাড়া হবে ভিতরের দিকে। ভিড়ের মধ্যে দেখার মতন ভিড়, এই ভিড়ের মধ্যে যাচ্ছে। অবশেষে কিন্তু এই জায়গায় প্রবেশ করছে যেই ভিড়। এই যে এইবার হবে গেট খোলা, সেই বড় মন্দিরের গেট কিন্তু অবশেষে খুলে গেল। এই যে সামনে থেকে আস্তে আস্তে যাচ্ছে। আর আমি কিন্তু এখন প্রবেশ করতে যাচ্ছি সেই মন্দির যেটা নতুন আর সবার অপেক্ষা এই মন্দিরকে নিয়ে। সেই অবশেষে কিন্তু ভিতরে প্রবেশ করার সৌভাগ্য হলো। আর চারিপাশটা দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবে সজ্জিত চারিপাশটা। আর ভিতরে কিন্তু টেম্পোরারি ভাবে ওটা প্যান্ডেলের মতন করা হয়েছে, কিন্তু এটা পার্মানেন্ট হয়তো কিছু হবে। আর এই যে স্ক্রিন আছে এই স্ক্রিনটাই কিন্তু ভেতরের যে কারুকার্য আছে সেটা দেখানো হচ্ছে। চলো ভিতরের দিকে যাওয়া যাক, দেখি ভিতরে আর কি কি দেখার মতন আছে। নতুন মন্দিরে প্রবেশ করছি, এতটা ভালো লাগছে, মানে সত্যি কথা বলতে এটা মনে হচ্ছে একটা স্বপ্ন। মুখটা পুরো একদম কালো হয়ে গেছে রোদ্দুরে, কিন্তু এই যে এই জায়গায় পৌঁছানো সেটার জন্য কিন্তু এটুকু কষ্ট অনেক কম। কারণ অনেকেই মানে ইচ্ছা থাকলেও এই জায়গায় এসে প্রবেশ করতে পারে না, কারণ আজকেই প্রথম খুললো। আর এই জায়গাটাই প্রবেশ করে অনেকটাই আনন্দ লাগছে। এইখানে দেখা যাচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপদ ছিলের মূর্তি। এছাড়াও পরম্পরায় যারা ইসকনের দায়িত্বে ছিলেন তাদের মূর্তি এইভাবেই সজ্জিত করে রাখা হয়েছে। সামনে দেখা যাচ্ছে গৌরনিতায়ের মূর্তি, যেটা পঞ্চতত্ত্ব রূপে আমাদের সামনে দৃশ্যমান। তারপর আছে গৌরনিতায়ের সজ্জা, যেটা সময় অন্তর চেঞ্জ হতে থাকে। আর আজকে কিন্তু অসাধারণ লাগছে সামনে থেকে দেখতে। গৌরনিতায়ের পাশেই রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, যার চারিপাশে আছে সখীগণ। সেই জায়গাটাকে কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলের মাধ্যমে। ভিতরে চলছিল সেরেমনি, যেখানে একটা জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছিল নরসিংহদেবের উদ্বোধন।
আর তার আগেই হয়েছে তার মিডিলে হোমযজ্ঞ থেকে শুরু করে সমস্ত পূজার পরিক্রমা। অবশেষে উদ্বোধন হলো নৃসিংহ দেবতার মূর্তি, যেটা আমরা জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম। ইচ্ছেটা সামনে থেকে দেখার হলেও সেই সৌভাগ্য কিন্তু আমাদের হয়নি, কিন্তু পরবর্তীকালে ভিতরের যে ডেকোরেশন সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রতিমাটা কতটা সুন্দর লাগছে দেখতে সেটা কিন্তু আপনাদের দেখাবো সিনেম্যাটিক শটের মাধ্যমে। আমরা কিন্তু সেরিমনি হলের ভিতরে তত সময় পর্যন্ত দাঁড়িয়েছিলাম যত সময় পুজোটা হচ্ছিল। পুজো শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের প্রবেশ করতে দিল সেই জায়গায়। এখন কিন্তু নরসিংহদেবের পুজোটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, আর কিছু সময় বাদেই কিন্তু এই জায়গাটার থেকে মেন যে জায়গাটা যেটাই হচ্ছে সেই জায়গাটায় কিন্তু আপনাদের নিয়ে যাব। তা আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে দেখুন আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আর ওই প্রান্তে যাওয়াটা মানে একটা টার্গেট, কারণ ওখানে আদার্স যে পার্সন আছে সেগুলোকে কিন্তু অ্যালাউ করছে না এখনও। তা আমাদের এখানে কিন্তু পুলিশ প্রশাসনের লোক আছে, তারা কিন্তু এখনও ওই পাশে যাওয়ার আমাদের অনুমতি দেয়নি। অনুমতি দেওয়ার পরে কিন্তু আমরা ওই পাশটায় যাবো, দেখাবো ভিতরের কারুকার্যগুলো কতটা সুন্দর। আস্তে 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 আস্তে। অবশেষে কিন্তু সেই জায়গার দর্শন যেটার জন্য অপেক্ষায় ছিলাম, তা যাচ্ছে এখন মন্দিরের ভিতরের কারুকার্য দেখার জন্য। ঠিক কতটা সুন্দর ভিতরে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই দেখতে থাকুন। ঠিক এতটাই সুন্দর যতটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে কিন্তু পৌঁছে গেলাম সেই এতজন নমস্কার করছে, তা পৌঁছে গেলাম কিন্তু সেই মন্দিরের ভিতরে, সেই নরসিংহ দেবতা যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। ভগবান আপনি যখন বলছেন হাজার হাজার মানুষ সেটা শুনছে, আপনি আপনাকে জানতে হবে আগে এটা কি ভগবান আর দেবতা। ভগবান আর দেবতা ডেমিগড অ্যান্ড আপনার যেটা আমরা যেটা বলছি ভগবান গড, ডেমিগড গডের মধ্যে পার্থক্য আছে। ইনি ভগবান, দেবতা আলাদা। তা নরসিংহ ভগবান এই যে সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আর উপরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। সকাল থেকে অপেক্ষার পর কিন্তু এই জায়গায় দাঁড়াতে পারলাম। তা অনেক কষ্টের পরেই কিন্তু এখানে দাঁড়িয়েছি। সামনেই দেখতে পাচ্ছেন এই যে প্রতিমাটা, সামনেই দেখতে পাচ্ছেন এই যে ভগবান। আমি তা বন্ধুরা ভিডিওটা করলাম, আশা করি যতটা পারলাম তুলে ধরলাম। জানি না কেমন লাগবে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, এখান থেকে এন্ড করছি, সামনে থেকে মন্দিরটা লাস্ট দর্শন দিয়ে। তো নতুন ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে পরে।